প্রথম অংশ জ্যাঠামশাই অংশটি শেষ হলো। দ্বিতীয় অংশ রয়েছে শচীশ। নাস্তিক জগমোহন মৃত্যুর পূর্বে ভাইপো শচীশকে বলিলেন, যদি শ্রাদ্ধ করিবার শখ থাকে বাপের করিস, জ্যাঠার নয়। তার মৃত্যুর বিবরণটা এই। যে বছর কলিকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল, তখন প্লেগের চেয়ে তার রাজতকমার পরা চাপরাশির ভয়ে লোকে ব্যস্ত হইয়াছিল। শচীশের বাপ হরিমোহন ভাবিলেন, তাঁর প্রতিবেশী চামারগুলোকে সকলের আগে প্লেগে ধরিবে, সেই সঙ্গে তাঁরও গোষ্ঠীশুদ্ধ সহমরণ নিশ্চিত। ঘর ছাড়িয়া পালাইবার পূর্বে তিনি একবার দাদাকে গিয়া বলিলেন, দাদা, কালনার গঙ্গার ধারে বাড়ি পাইয়াছি যদি। জগমোহন বলিলেন, বিলক্ষণ, এদের ফেলিয়া যাই কি করিয়া? কাদের? এই যে চামারদের। হরিমোহন মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন। শচীশ তার মেসে গিয়া বলিলেন, চল। শচীশ বলিল, আমার কাজ আছে, পাড়ার চামারগুলোর মুর্দু ফার্সির কাজ। আজ্ঞা হ্যাঁ, যদি দরকার হয় তবে তো। আজ্ঞে হ্যাঁ বই কি, যদি দরকার হয় তবে তুমি আমার 14 পুরুষকে নরকস্থ করিতে পারো। পাজি নাচ্ছার নাস্তিক ভরা কলির দুর্লক্ষণ দেখিয়া হরিমোহন হতাশ হইয়া বাড়ি ফিরিলেন। সেদিন তিনি ক্ষুদে অক্ষরে দুর্গানাম লিখিয়া দিস্তাখানেক বালির কাগজ ভরিয়া ফেলিলেন। হরিমোহন চলিয়া গেলেন। পাড়ায় প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এর জন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখিয়া আসিয়া বলিলেন, ব্যামো হইয়াছে বলিয়া তো মানুষ অপরাধ করে নাই। তিনি চেষ্টা করিয়া নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসাইলেন। শচীশের সঙ্গে আমরা 2-1 জন ছিলাম শুশ্রূষাবতী। আমাদের দলে একজন ডাক্তারও ছিল। আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটিল একজন মুসলমান, সে মরিল। দ্বিতীয় রোগী স্বয়ং জগমোহন, তিনিও বাঁচিলেন না। শচীশকে বলিলেন, এতদিন যে ধর্ম মানিয়াছি, আজ তার শেষ বকশিস চুকাইয়া লইলাম, কোনো খেদ রহিল না। শচীশ জীবনে তার জ্যাঠামশাইকে প্রণাম করে নাই। মৃত্যুর পর আজ প্রথম ও শেষবারের মতো তার পায়ের ধুলা লইল। ইহার পর শচীশের সঙ্গে যখন হরিমোহনের দেখা হইল, তিনি বলিলেন, নাস্তিকের মরণ এমন করিয়াই হয়। শচীশ সগর্বে বলিল, হ্যাঁ। 2 নম্বর। এক ফুঁয়ে প্রদীপ নিবিলে তার আলো যেমন হঠাৎ করিয়া চলিয়া যায়, জগমোহনের মৃত্যুর পর শচীশ তেমনি করিয়া কোথায় যে গেল জানিতে পারিলাম না। জ্যাঠামশাইকে শচীশ যে কতখানি ভালোবাসিত আমরা তা কল্পনা করিতে পারি না। তিনি শচীশের বাপ ছিলেন, বন্ধু ছিলেন, আবার ছেলেও ছিলেন বলিতে পারা যায়। কেননা নিজের সম্বন্ধে তিনি এমন ভোলা এবং সংসার সম্বন্ধে এমন অবুঝ ছিলেন যে তাকে সকল মুশকিল হইতে বাঁচাইয়া চলা শচীশের এক প্রধান কাজ ছিল। এমনি করিয়া জ্যাঠামশাইয়ের ভেতর দিয়াই শচীশ আপনার যাহা কিছু পাইয়াছে এবং তার মধ্য দিয়েই সে আপনার যাহা কিছু দিয়াছে। তার সঙ্গে বিচ্ছেদের শূন্যতা প্রথমটা শচীশের কাছে যে কেমনতর ঠেকিয়াছিল তা ভাবিয়া ওঠা যায় না। সেই অসহ্য যন্ত্রণার দায়ে শচীশ কেবলই বুঝিতে চেষ্টা করিয়াছিল যে এত শূন্য কখনোই হইতে পারে না। সত্য নাই, এমন ভয়ঙ্কর ফাঁকা কোথাও নেই। একভাবে যাহা না আর একভাবে যাহা যদি হাঁ হয়, তবে সেই ছিদ্র দিয়া সমস্ত জগৎ যে গলিয়া ফুরাইয়া যাইবে। 2 বছর ধরিয়া শচীশ দেশে দেশে ফিরিল, তার কোনো খোঁজ পাইলাম না। আমাদের দলটিকে লইয়া আমরা আরও জোরের সঙ্গে কাজ চালাইতে লাগিলাম। যারা ধর্ম নাম দিয়া কোনো একটা কিছু মানে, আমরা গায়ে পড়িয়া তাহাদিগকে হাড়ে হাড়ে জ্বালাইতে লাগিলাম এবং বাছিয়া এমন সকল ভালো কাজে লাগিয়া গেলাম, যাহাতে দেশের ভালো মানুষের ছেলে আমাদিগকে ভালো কথা না বলে। শচীশ ছিল আমাদের ফুল। সে যখন সরিয়া দাঁড়াইল, তখন নিতান্তই কেবল আমাদের কাঁটাগুলো উগ্র উলঙ্গ হইয়া উঠিল। 3 নম্বর। 2 বছর শচীশের কোনো খবর পাইলাম না। শচীশকে একটু নিন্দা করিতে আমার মন সরে না, কিন্তু মনে মনে এ কথা না ভাবিয়া থাকিতে পারিলাম না যে সুরে শচীশ বাঁধা ছিল সেই নাড়া খাইয়া
তাহা নামাইয়া দিয়াছে। একজন সন্ন্যাসীকে দেখিয়া একবার জেঠামশাই বলিয়াছিলেন, সংসার মানুষকে পোদ্দারের মতো বাজাইয়া লয়, শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তিলাভের ঘা দিয়া। যাদের সুর দুর্লভ, পোদ্দার তাহাদিগকে টান মারিয়া ফেলিয়া দেয়। এই বৈরাগীগুলো সেই ফেলিয়া দেওয়া মেকি টাকা জীবনের কারবারের অচল। অথচ এরা জাগ করিয়া বেড়ায় যে এরাই সংসার ত্যাগ করিয়াছে। যার কিছুমাত্র যোগ্যতা আছে সংসার হইতে তার কোনো মতে ফসকাইবার জো নাই। শুকনো পাতা গাছ হইতে ঝরিয়া পড়ে, গাছ তাকে ঝরাইয়া ফেলে বলিয়াই সে যে আবর্জনা। এত লোক থাকিতে শেষকালে শচীশই কি তার আবর্জনার দলে পড়িল? শোকের কালো কোষ্ঠীপাথর এই কথাটা কি লেখা হইয়া গেল যে জীবনের ঘাটে শচীশের কোনো দর নাই? এমন সময় শোনা গেল চাটগাঁয়ের কাছে কোনো এক জায়গায় শচীশ, আমাদের শচীশ, লীলানন্দ স্বামীর সঙ্গে কীর্তনে মাতিয়া করতাল বাজাইয়া পাড়া অস্থির করিয়া নাচিয়া বেড়াইতেছে। একদিন কোনো মতে ভাবিয়া পাই নাই শচীশের মতো মানুষ কেমন করিয়া নাস্তিক হইতে পারে। আজ কিছুতে বুঝিতে পারিলাম না লীলানন্দ স্বামী তাহাকে কেমন করিয়া নাচাইয়া লইয়া বেড়ায়। এদিকে আমার মুখ দেখাই কেমন করিয়া। আমরা শত্রুর দল যে আসিবে, শত্রুও তো এগাত জন নয়। দলের লোক শচীশের ওপর ভয়ঙ্কর চটিয়া গেল। অনেকেই বলিল, তারা প্রথম হইতেই স্পষ্টই জানিত শচীশের মধ্যে বস্তু কিছুই নাই, কেবল ফাঁকা ভাবুকতা। আমি যে শচীশকে কতখানি ভালোবাসি আবার তাহা বুঝিলাম। আমাদের দলকে সে যে কেমন করিয়া মৃত্যুবাণ হানিল, তবু কিছুতেই তার উপর রাগ করিতে পারিলাম না। 4 নম্বর, গেলাম লীলানন্দ স্বামীর খোঁজে। কত নদী পার হইলাম, মাঠ পার হইলাম, মুদির দোকানে রাত কাটাইলাম, অবশেষে এক গ্রামে গিয়া শচীশকে ধরিলাম। তখন বেলা 2টো হইবে। ইচ্ছা ছিল শচীশকে একলা পাই, কিন্তু জো কি? যে শিষ্য বাড়িতে স্বামীজি আশ্রয় লইয়াছেন, তার দেওয়া আঙিনা লোকে লোকারণ্য। সমস্ত সকাল কীর্তন হইয়া গেছে। যেসব লোক দূর হইতে আসিয়াছে তাহাদের আহারের জোগাড় চলিতেছে। আমাকে দেখিয়া শচীশ ছুটিয়া আসিয়া আমাকে বুকে চাপিয়া ধরিল। আমি অবাক হইলাম। শচীশ চিরদিন সংযত, তার স্তব্ধতার মধ্যে তার হৃদয়ের গভীরতার পরিচয়। আজ মনে হইল শচীশ নেশা করিয়াছে। স্বামীজি ঘরের মধ্যে বিশ্রাম করিতেছিল। দরজার একটা পাল্লা একটু খোলা ছিল। আমাকে দেখিতে পাইলেন, গভীর কণ্ঠে ডাক দিলেন, শচীশ। ব্যস্ত হইয়া শচীশ ঘরে গেল। স্বামীজি জিজ্ঞাসা করিলেন, ও কে? শচীশ বলিল, শ্রীবিলাস, আমার বন্ধু। তখনই লোকসমাজে আমার নাম রটিতে শুরু হইয়াছিল। আমার ইংরেজি বক্তৃতা শুনিয়া কোন একজন বিদ্বান ইংরেজ বলিয়াছিলেন, ও লোকটা এমন। থাক, সেসব কথা লিখিয়া অনর্থক শত্রুবৃদ্ধি করিব না। আমি যে ধুরন্ধর নাস্তিক এবং ঘণ্টায় 20-25 মাইল বেগে আশ্চর্য কায়দায় ইংরেজি বুলির চৌঘুড়ি হাঁকিয়া চলিতে পারি, একথা ছাত্র সমাজ হইতে শুরু করিয়া ছাত্রদের পিতৃসমাজ পর্যন্ত রাষ্ট্র হইয়াছিল। আমার বিশ্বাস, আমি আসিয়াছি জানিয়া স্বামীজি খুশি হইলেন। তিনি আমাকে দেখিতে চাহিলেন। ঘরে ঢুকিয়া একটা নমস্কার করিলাম। সে নমস্কারে কেবলমাত্র 2খানা হাত খাড়ার মতো আমার এক কপাল পর্যন্ত উঠিল, মাথা নিচু হইল না। আমরা জ্যাঠা মশাইয়ের চেলা। আমাদের নমস্কার গুণহীন ধনুকের মতো মম অংশটা ত্যাগ করিয়া বিষম খাড়া হইয়া উঠিয়াছিল। স্বামীজি সেটা লক্ষ্য করিলেন এবং শচীশকে বলিলেন, তামাকটা সাজিয়া দাও তো হে শচীশ। শচীশ তামাক সাজিতে বসিল। তার টিকা যেমন ধরিতে লাগিল, আমিও তেমনি জ্বলিতে লাগিলাম। কোথাও যে বসি ভাবিয়া পাইলাম না। আসবাবের মধ্যে এক তক্তপোষ, তার উপরে স্বামীজির বিছানা পাতা। সেই বিছানা একপাশে বাসাটা অসংযত মনে করি না, কিন্তু কি জানি সে ঘটিয়া উঠিল না। দরজার কাছে দাঁড়াইয়া রহিলাম। দেখিলাম স্বামীজি জানেন আমি রায়চাঁদ প্রেমচাঁদের বৃত্তিওয়ালা। বলিলেন, বাবা ডুবুরি মুক্ত তুলিতে সমুদ্রের তলায় গিয়া পৌঁছায়,
কিন্তু সেখানেই যদি টিকিয়া যায় তবে রক্ষা নাই। মুক্তির জন্য তাকে উপরে উঠিয়া হাঁপ ছাড়িতে হয়। বাঁচিতে চাও যদি বাপু, তবে এবার বিদ্যে সমুদ্রের তলা হইতে ডাঙ্গার উপরে উঠিতে হইবে। প্রেমচাঁদ রায়চাঁদের বৃত্তি তো পাইয়াছ, এবার প্রেমচাঁদ রায়চাঁদের নিবৃত্তিটা একবার দেখো। শচীশ তামাক সাজিয়া তার হাতে দিয়া তার পায়ের দিকে মাটির ওপর বসিল। স্বামী তখনই শচীশের দিকে তার পা ছড়াইয়া দিলেন। শচীশ ধীরে ধীরে তার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। দেখিয়া আমার মনে এত বড় একটা আঘাত বাজিল যে ঘরে থাকিতে পারিলাম না। বুঝিয়াছিলাম আমাকে বিশেষ করিয়া ঘা দেবার জন্যই শচীশকে দিয়া এই তামাক সাজানো, এই পা টেপানো। স্বামী বিশ্রাম করিতে লাগিলেন। অভ্যাগত সকলের খিচুড়ি খাওয়া হইল। বেলা 5টা হইতে আবার কীর্তন শুরু হইয়া রাত্রি 10টা পর্যন্ত চলিল। রাত্রে শচীশকে নিরালাপ পাইয়া বলিলাম, শচীশ, জন্মকাল হইতে তুমি মুক্তির মধ্যে মানুষ, আজ তুমি এ কি বন্ধনে নিজেকে জড়াইলে? জ্যাঠামশাইয়ের মৃত্যু কি এত বড় মৃত্যু? আমার শ্রীবিলাস নামের প্রথম দুটো অক্ষরকে উল্টাইয়া দিয়া শচীশ কিছু বা স্নেহের কৌতুকে, কিছু বা আমার চেহারার গুণে আমাকে বিশ্রী বলিয়া ডাকিত। সে বলিল, বিশ্রী জ্যাঠামশাই যখন বাঁচিয়াছিলেন তখন তিনি আমাকে জীবনের কাজের ক্ষেত্রে মুক্তি দিয়াছিলেন। ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনা, জ্যাঠামশাইয়ের মৃত্যুর পরে তিনি আমাকে মুক্তি দিয়েছেন রসের সমুদ্রে। ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে, দিনের বেলাকার সে মুক্তি তো ভোগ করিয়াছি, এখন রাতের বেলায় এ মুক্তি বা ছাড়ি কেন? এ দুটো ব্যাপারই সেই আমার এক জ্যাঠামশাইয়ের কাণ্ড, এ তুমি নিশ্চয় জানিও। আমি বলিলাম, যাই বলো, এই তামাক সাজানো, পা টেপানো সমস্ত উপসর্গ জ্যাঠামশাইয়ের ছিল না, মুক্তির এ চেহারা নয়। শচীশ কইল, সে যে ছিল ডাঙ্গার ওপরকার মুক্তি। তখন কাজের ক্ষেত্রে জ্যাঠামশাই আমার হাত পাকে সচল করিয়া দিয়াছিলেন। আর যে রসের সমুদ্রে এখানে নৌকোর বাঁধনি যে মুক্তির রাস্তা, তাই তো গুরু আমাকে এমন করিয়া চারিদিক হইতে সেবার মধ্যে আটকাইয়া ধরিয়াছেন, আমি পা টিপিয়া পার হইতেছি। আমি বলিলাম, তোমার মুখে এ কথা মন্দ শোনায় না, কিন্তু যিনি তোমার দিকে এমন করিয়া পা বাড়াইয়া দিতে পারেন তিনি। শচীশ কহিল, তার সেবার দরকার নাই বলিয়াই এমন করিয়া পা বাড়াইয়া দিতে পারেন। যদি দরকার থাকিত তবে লজ্জা পাইতেন। দরকার যে আমারই। বুঝিলাম শচীশ এমন একটা জগৎ আছে আমি যেখানে একেবারে নাই। বুঝলাম শচীশের এমন একটা জগৎ আছে আমি যেখানে একেবারেই নাই। মিলন মাত্র যে আমাকে শচীশ বুকে জড়াইয়া ধরিয়াছিল, সে আমি শ্রীবিলাস নয়, সে আমি সর্বভূত, সে আমি একটা আইডিয়া। এই ধরনের আইডিয়া জিনিসটা মদের মতো, নেশার বিহলতার মাতাল যাকে তাকে বুকে জড়াইয়া অশ্রুবর্ষণ করিতে পারে। তখন আমি কি আর অন্যই কি? কিন্তু এই বুকে জড়ানোতে মাতালের যতই আনন্দ থাক আমার তো নাই। আমি তো ভেদজ্ঞান বিলুপ্ত একাকারতা বন্যার একটা ঢেউ মাত্র হইতে চাই না। আমি যে আমি। বুঝিলাম তর্কের কর্ম নয়, কিন্তু শচীশকে ছাড়িয়া যাওয়া আমার সাধ্য ছিল না। শচীশের টানে এই দলের স্রোতে আমিও গ্রাম হইতে গ্রামে ভাসিয়া বেড়াইতে লাগিলাম। ক্রমে ক্রমে নেশায় আমাকেও পাইল। আমিও সবাইকে বুকে জড়াইয়া ধরিলাম, অশ্রুবর্ষণ করিলাম, গুরুর পা টিপিয়া দিতে লাগিলাম। এবং একদিন হঠাৎ কি এক আবেশে শচীশের এমন একটি অলৌকিক রূপ দেখিতে পাইলাম, যাহা বিশেষ কোনো একজন দেবতাতেই সম্ভব। 5 নম্বর, আমাদের মতো এত বড় দুটো দুর্ধর্ষ ইংরেজিওয়ালা নাস্তিককে দলে জুটাইয়া লীলানন্দ স্বামীর নাম চারিদিকে রটিয়া গেল। কলিকাতাবাসী তার ভক্তেরা এবার তাকে শহরে আসিয়া বসিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। তিনি কলিকাতায় আসিলেন। শিবতোষ বলিয়া তার একটি পরম ভক্ত শিষ্য ছিল। কলিকাতায় থাকিতে স্বামী তাঁরই বাড়িতে থাকিতেন। সমস্ত দলবল সমেত তাহাকে সেবা করাই তার জীবনের প্রধান আনন্দ ছিল। সে মরিবার সময় অল্প বয়সে নিঃসন্তান স্ত্রীকে
জীবন সত্ত্ব দিয়া তার কলিকাতার বাড়ি ও সম্পত্তি গুরুকে দিয়া যায় সে মরিবার সময়। তার ইচ্ছা ছিল সেই বাড়ি কালক্রমে তাহাদের সম্প্রদায়ের প্রধান তীর্থস্থল হইয়া ওঠে। সেই বাড়িতেই ওঠা গেল। গ্রামে গ্রামে যখন মাতিয়া বেড়াইতেছিলাম সে একরকম ভাবে ছিলাম। কলিকাতায় আসিয়া সে নেশা জমাইয়া রাখা আমার পক্ষে শক্ত হইল। এতদিন একটা রসের রাজ্যে ছিলাম, সেখানে বিশ্বব্যাপিনী নারীর সঙ্গে চিত্তব্যাপী পুরুষের প্রেমের লীলা চলিতেছিল। গ্রামের গরুচড়া মাঠ, খেয়াঘাটের বটছায়া, অবকাশের আবেশে ভরা মধ্যাহ্ন এবং ঝিল্লি রবের আকম্পিত সন্ধ্যাবেলার নিস্তব্ধতা তাহারই সুরে পরিপূর্ণ হইয়াছিল। যেন স্বপ্নে চলিতেছিলাম। খোলা আকাশে বাধা পায় নাই। কঠিন কলিকাতা আসিয়া মাথা ঠকিয়া গেল। মানুষের ভিড়ে ধাক্কা খাইলাম, চটক ভাঙিয়া গেল। একদিন যে কলিকাতায় মেসে রাত্রি দিন সাধনা করিয়া পড়া করিয়াছিল, গোলদিঘিতে বন্ধুদের সঙ্গে মিলিয়া দেশের কথা ভাবিয়াছি, রাষ্ট্রনৈতিক সম্মিলিত ভ্যালান্টিয়ারি করিয়াছি, পুলিশের অন্যায় অত্যাচার নিবারণ করিতে গিয়া জেলে যাইবার জো হইয়াছি, এইখানে জ্যাঠামশাইয়ের ডাকে সাড়া দিয়া ব্রত লইয়াছি যে সমাজে ডাকাতি প্রাণ দিয়া ঠেকাইব, সকল রকম গোলামির জাল কাটিয়া দেশের লোকের মনটাকে খালাস করিব। এখানকার মানুষের ভেতর দিয়া আত্মীয় অনাত্মীয়র, চেনা অচেনা সকলের গালি খাইতে খাইতে পালের নৌকা যেমন করিয়া উজান জলে বুক ফুলাইয়া চলিয়া যায়, যৌবনের শুরু হইতে আজ পর্যন্ত তেমনি করিয়া চলিয়াছি। ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ, ভালো মন্দের বিচিত্র সমস্যায় পাক খাওয়া মানুষের ভিড়ে সেই কলিকাতায় অশ্রু বাষ্পচ্ছন্ন রসের বিহলতায় জাগিয়া রাখিতে প্রাণপণে চেষ্টা করিতে লাগিলাম। ক্ষণে ক্ষণে মনে হইতে লাগিল আমি দুর্বল, আমি অপরাধ করিতেছি, আমার সাধনার জো নাই। শচীশের দিকে তাকাইয়া দেখি কলিকাতা শহরটা যে দুনিয়ার ভূবৃত্তান্তে কোনো একটা জায়গায় আছে এমন চিহ্নই তার মুখে নাই। তার কাছে এ সমস্তই ছায়া। শিবতোষের বাড়িতে গুরুর সঙ্গে একত্র আমরা দুই বন্ধু বাস করিতে লাগিলাম। আমরাই তাঁর প্রধান শিষ্য। তিনি আমাদিগকে কাছছাড়া করিতে চাহিলেন না। গুরুকে লইয়া গুরুভাইদের লইয়া দিনরাত রসের ও রসতত্ত্বের আলোচনা চলিল। সেই সব গভীর দুর্গম কথার মাঝখানে হঠাৎ একবার ভেতরের মহল হইতে একটি মেয়ের গলার উচ্চ হাসি আসিয়া পৌঁছিল। কখনো কখনো শুনিতে পাইতাম একটি উচ্চস্বরের ডাক, বামি। আমরা ভাবের যে আসমনে মনটাকে বুঁদ করিয়া দিয়াছিলাম, তার কাছে এগুলি অতি তুচ্ছ। কিন্তু হঠাৎ মনে হইত অনাবৃষ্টির মধ্যে যেন ঝরঝর করিয়া এক পশলা বৃষ্টি হইয়া গেল। আমাদের দেওয়ালের পাশের অদৃশ্য লোক হইতে ফুলের ছিন্ন পাপড়ির মতো জীবনের ছোট ছোট পরিচয় যখন আমাদিগকে স্পর্শ করিয়া যাইত, তখন আমি মুহূর্তের মধ্যে বুঝিতাম রসের লোক তো এখানেই, যেখানে সেই বামির আঁচলে ঘরকন্নার চাবির গোছা বাজিয়া ওঠে, যেখানে রান্নাঘর হইতে রান্নার গন্ধ উঠিতে থাকে, যেখানে ঘর ঝাড় দিবার শব্দ শুনিতে পাই, যেখানে সব তুচ্ছ কিন্তু সব সত্য, সব মধুরে তীব্র স্থূল সূক্ষ্মে মাখামাখি, সেখানেই রসের স্বর্গ। বিধবার নাম ছিল দামিনী। তাকে আড়ালে আবডালে ক্ষণে ক্ষণে চকিতে দেখিতে পাইতাম। আমরা দুই বন্ধু গুরুর এমন একাত্ম ছিলাম যে অল্পকালের মধ্যে আমাদের কাছে দামিনীর আর আবডাল রহিল না। দামিনী যেন শ্রাবণের মেঘের মতো, ভিতরকার দামিনী, বাহিরে সে পুঞ্জ পুঞ্জ যৌবনে পরিপূর্ণ, ভেতরে চাঞ্চল্য আগুন ঝিকমিক করিয়া উঠিতেছে। শচীশের ডায়েরিতে এক জায়গায় আছে, ননিবালার মধ্যে আমি নারীর এক বিশ্বরূপ দেখিয়াছি। অপবিত্রের কলঙ্ক যে নারী আপনাতে গ্রহণ করিয়াছে, পাপিষ্ঠের জন্য যে নারী জীবন দিয়া ফেলিল, সে নারী মরিয়া জীবনের সুধাপাত্র পূর্ণতর করিল। দামিনীর মধ্যে নারীর আর এক বিশ্বরূপ দেখিয়াছি। সে নারী মৃত্যুর কেহ নয়, সে জীবনরসের রসিক। বসন্তের পুষ্পবলের মতো লাবণ্যে গন্ধে হিল্লোলে সে কেবলই ভরপুর হইয়া উঠিতেছে। সে কিছুই ফেলিতে চায় না। সে সন্ন্যাসীকে ঘরে স্থান দিতে নারাজ।
সে উত্তরে হাওয়া সিকি পয়সা খাজনা দিবে না পণ করিয়া বসিয়া আছে। উত্তরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দিবে না পণ করিয়া বসিয়া আছে। দামিনী সম্বন্ধে গোড়াকার দিকের কথাটা বলিয়া লই। পাটের ব্যবসায় একদিন যখন তার বাপ অন্নদাপ্রসাদের তহবিল মুনাফার হঠাৎ লাবণ্য উপচিয়া পড়িল, সেই সময় শিবতোষের সঙ্গে দামিনীর বিবাহ। এতদিনে কেবল শিবতোষের কুল ভালো ছিল, তখন তার কপাল ভালো হইল। এখন তার কপাল ভালো হইল। অন্নদা জামাইকে কলিকাতার একটি বাড়ি এবং যাহাতে খাওয়া পড়ার কষ্ট না হয় এমন সংস্থান করিয়া দিলেন। ইহার উপরে গহনাপাত্র কম দেন নাই। শিবতোষকে তিনি আপন আপিসে কাজ শিখাইবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কিন্তু শিবতোষের স্বভাবতই সংসারে মন ছিল না। একজন গণৎকার তাহাকে একদিন বলিয়া দিয়েছিল, কোনো এক বিশেষ যোগে বৃহস্পতি কোনো এক বিশেষ দৃষ্টিতে সে জীবন্মুখ হইয়া উঠিবে, সেই দিন হইতে জীবন্মুক্তির প্রত্যাশায় সে কাঞ্চন এবং অন্যান্য রমণীয় পদার্থের লোভ পরিত্যাগ করিতে বসিল। ইতিমধ্যে লীলানন্দ স্বামীর কাছে মন্ত্র লইল। এদিকে ব্যবসায়ের উল্টা হাওয়ার ঝাপটা খাইয়া অন্নদায় ভরা কালের ভাগ্যতরী একেবারে কাঁধ হইয়া পড়িল। এখন বাড়িঘর সমস্ত বিক্রি হইয়া আহার চলা দায়। একদিন শিবতোষের সন্ধ্যাবেলায় বাড়ির ভেতরে আসিয়া স্ত্রীকে বলিল, স্বামীজি আসিয়াছেন, তিনি তোমাকে ডাকিতেছেন, কিছুই উপদেশ দিবেন। দামিনী বলিল, না, এখন আমি যাইতে পারিব না, আমার সময় নাই। শিবতোষ কাছে আসিয়া দেখিল দামিনী অন্ধকার ঘরে বসিয়া গহনার বাক্স খুলিয়া গহনাগুলি বাহির করিয়াছে। জিজ্ঞাসা করিল, এ কি করিতেছ? দামিনী কহিল, আমি গহনা গুছাইতেছি। এই জন্যই সময় নাই বটে। পরদিন দামিনী লোহার সিন্ধুক খুলিয়া দেখিল তার গহনার বাক্স নাই। স্বামীকে জিজ্ঞাসা করিল, আমার গহনা? স্বামী বলিল, সে তো তুমি তোমার গুরুকে নিবেদন করিয়াছ, সেই জন্যই তিনি ঠিক সেই সময় তোমাকে ডাকিয়াছিলেন। তিনি যে অন্তর্যামী, তিনি তোমার কাঞ্চনের লোভ হরণ করিলেন। দামিনী আগুন হইয়া কহিল, দাও আমার গহনা। স্বামী জিজ্ঞাসা করিল, কেন, কি করিবে? দামিনী কহিল, আমার বাবার দান, সে আমি আমার বাবাকে দেব। শিবতোষ কহিল, তার চেয়ে ভালো জায়গায় পড়িয়াছে। বিষয়ের পেট না ভরাইয়া ভক্তের সেবায় তাহার উৎসর্গ হইয়াছে। এমনি করিয়া ভক্তির দস্যুবৃত্তি শুরু হইল। জোর করিয়া দামিনীর মন হইতে সকল প্রকার বাসনা কামনার ভূত ছাড়াইবার জন্য পদে পদে ওঝার উৎপাত চলিতে লাগিল। যে সময় দামিনীর বাপ এবং তার ছোট ছোট ভাইয়েরা উপবাসে মরিতেছে, সেই সময়ে বাড়ির প্রত্যহ ৬০-৭০ জন ভক্তের সেবায় অন্ন তাকে নিজের হাতে প্রস্তুত করিতে হইয়াছে। ইচ্ছা করিয়া তরকারিতে সে নুন দেয় নাই, ইচ্ছা করিয়া দুধ ধরাইয়া দিয়াছে, তবু তার তপস্যা এমনি করিয়া চলিতে লাগিল। এমন সময় স্বামী মরিবার কালে স্ত্রীর ভক্তিহীনতার শেষ দণ্ড দিয়া গেল। সমস্ত সম্পত্তি সমেত স্ত্রীকে বিশেষভাবে গুরুর হাতে সমর্পণ করিল। ৭ নম্বর। ঘরের মধ্যে অবিশ্রাম ভক্তির ঢেউ উঠিতেছে। কত দূর হইতে কত লোক আসিয়া গুরুর শরণ লইতেছে, আর দামিনী বিনা চেষ্টায় ইহার কাছে আসিতে পারিল। অথচ সেই দুর্লভ সৌভাগ্যকে সে দিন রাত অপমান করিয়া খেদাইয়া রাখিল। গুরু যেদিন তাকে বিশেষ করিয়া উপদেশ দিতে ডাকিতেন, সে বলিত, আমার মাথা ধরিয়াছে। যেদিন তাহাদের সন্ধ্যাবেলাকার আয়োজনে কোনো বিশেষ ত্রুটি লক্ষ্য করিয়া তিনি দামিনীকে প্রশ্ন করিতেন, সে বলিত, আমি থিয়েটারে গিয়াছিলাম। এ উত্তরটা সত্য নয়, কিন্তু কটু। ভক্ত মেয়ের দল আসিয়া দামিনীর কাণ্ড দেখিয়া গালে হাত দিয়া বসিত।
একে তো তার বেশভূষা বিধবার মতো নয়, তারপরে গুরুর উপদেশ বাক্যে সে কাজ দেওয়া যায় না, তারপরে এত বড় মহাপুরুষের এত কাছে থাকিলে আপনি যে একটি সংযমে সুচিতার শরীর মন ভালো আলো হইয়া ওঠে, তার মধ্যে তার কোনো লক্ষণ নাই। সকলেই বলিল, ধন্যী বটে, ঢের ঢের দেখিতেছি, কিন্তু এমন মেয়ে মানুষ দেখি নাই। স্বামীজি হাসিতেন। তিনি বলিতেন, যার জোর আছে ভগবান তারই সঙ্গে লড়াই করিতে ভালোবাসেন। একদিন এ যখন হার মানিবে, তখন এর মুখে আর কথা থাকিবে না। তিনি অত্যন্ত বেশি করিয়া ইহাকে ক্ষমা করিতে লাগিলেন। সেই রকমের ক্ষমা দামিনীর কাছে আরো বেশি অসহ্য হইতে লাগিল, কেননা তাহা যে শাসনের নামান্তর। গুরু দামিনীর সঙ্গে ব্যবহারে অতিরিক্তভাবে যে মাধুর্য প্রকাশ করিতেন, একদিন হঠাৎ শুনিতে পাইলেন দামিনী কোনো এক সঙ্গিনীর কাছে তারই নকল করিয়া হাসিতেছে। তবু তিনি বলিলেন, যা অঘটন তা ঘটিবে, এবং সেইটে দেখিবার জন্যই দামিনী বিধাতার উপলক্ষ হইয়াছে। ও বেচারার দোষ নেই। আমরা প্রথম আসিয়া কয়েকদিন দামিনীর সেই অবস্থা দেখিয়াছিলাম, পরে অঘটন ঘটিতে শুরু হইল। আর লিখিতে ইচ্ছা হয় না, লেখাও কঠিন। জীবনের পর্দার আড়ালে অদৃশ্য হাতে বেদনার যে জাল বোনা হইতে থাকে, তার নকশা কোনো শাস্ত্রের নয়, ফরমাসের নয়। তাই তো ভেতরের বাহিরে বেমানান হইয়া এত ঘা খাইতে হয়, এত কান্না ফাটিয়া পড়ে। বিদ্রোহের কর্কশ আবরণটা কোনো ভোরের আলোতে নিঃশব্দে একেবারে চৌচির হইয়া ফাটিয়া গেল। আত্মোৎসর্গের ফুলটি ওপরের দিকে শিশির ভরা মুখটি তুলিয়া ধরিল। দামিনীর সেবা এখন এমন সহজে এমন সুন্দর হইয়া উঠিল যে, তার মাধুর্যে ভক্তদের সাধনার উপরে ভক্তবৎসলের যেন বিশেষ একটি বর আসিয়া পৌঁছাইল। অমনি করিয়া দামিনী যখন